আসসালামু আলাইকুম, আমি মিঠুন বর্মন। ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমির মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ক্লাস নাম্বার 1-এর দ্বিতীয় পর্বে মাইক্রোসফট ওয়ার্ড কাকে বলে সেটা দেখব। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত। মাইক্রোসফট ওয়ার্ডকে সংক্ষেপে এমএস ওয়ার্ড বলা হয়। এমএস ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম, যার সাহায্যে বাংলা ইংরেজি উভয় ভাষা বিভিন্ন লেখালেখির কাজ, যেমন চিঠিপত্র, প্রতিবেদন, ছক, বিভিন্ন ধরনের অঙ্কন, টেবিল তৈরি, লেখা ছোট বড়, বাঁকা আড়াআড়ি ইত্যাদি বিভিন্নভাবে অতি সুন্দর রূপে সাজানো যায়। MS Word is the latest and widely used word processing package program which is developed by Microsoft Company of USA. Word processing program is one kind of package program that process word text file. Version of MS Word: MS Word 1907, MS Word 2000, MS Word XP 2003, MS Word XP 2007, MS Word XP 2010, MS Word XP 2016, MS Word XP 2020, MS Word XP 2025। MS ওয়ার্ডে প্রবেশের নিয়ম। কিভাবে আমি MS ওয়ার্ডে প্রবেশ করব? স্টার্টে ক্লিক করব, অল প্রোগ্রামে ক্লিক করব, মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করব। তো আমরা সরাসরি দেখে নিই কিভাবে MS ওয়ার্ডে প্রবেশ করতে হবে। স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পরে এটা হচ্ছে অল প্রোগ্রাম, এখান থেকে মাইক্রোসফট অফিসে আমরা ক্লিক করব। মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013-তে আমরা চলে আসব। এখানে ক্লিক করে স্টার্ট, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013 আমার সামনে এই ভার্সনটি এখন আমরা ওপেন করে ফেললাম। তো এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারবো। এখন আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ক্লোজ করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ড ক্লোজ করতে হলে পদ্ধতি ফাইলে ক্লিক, এক্সিটে ক্লিক, কোনো মেসেজ প্রদর্শিত হলে নোতে ক্লিক করতে হবে। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করার পরে কিছু লেখা লিখলে একটা মেসেজ প্রদর্শিত হবে। তো তখন আমরা নোতে ক্লিক করব, ডোন্ট সেভ, তো ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। এখন আমরা শিখব কার্সার কাকে বলে। কার্সার হচ্ছে কালো লম্বা দাঁড় বিশিষ্ট যে আলোকবিন্দুটি পিটপিট করে লাফাতে থাকে তাকেই কার্সার বলে। কার্সার যেখান থাকে সেখান থেকেই লেখা শুরু হয়। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করলাম আবারও। এখন আমরা দেখব কিভাবে টাইপ করতে হবে কিবোর্ডের মধ্যে। টাইপ করতে হলে আমরা কিবোর্ডটা দেখিয়ে নিই। এটা হচ্ছে একটা কিবোর্ড, ASDF JKL সেমিকোলন, সবারই এখানে প্রথমে হাত রাখতে হবে। তো আমরা প্রথমে এইগুলা টাইপ করব এবং তারপরে উপরেগুলা QWERTYUIOP, নিচেরগুলা ZXCVBNM, ফুল স্টপ স্ল্যাশ, এভাবে আমরা টাইপ করে ফেলব। এখন আমরা দেখব কিভাবে ডেমো একটা টেক্সট নিয়ে আসা যায়। সমান চিহ্ন দিয়ে RAND র্যান্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলেই আমাদের এখানে ডেমো একটা লেখা চলে আসবে। তো এর আগে আমরা একটু দেখে নিই কিভাবে টাইপ করতে হয় সেই লেখাগুলো। ASDFGHJKL সেমিকোলন, এটা হচ্ছে মধ্যের যেই লেখাগুলা সেইগুলা। তারপরে উপরেগুলা QWERTYUIOP, নিচেরগুলা ZXCVBNM, ফুল স্টপ স্ল্যাশ। তো এইভাবে আমরা টাইপ করতে পারবো। তাহলে আমরা এখন ডেমো লেখা নিয়ে আসি আবারও। RAND ইকুয়াল সাইন দিয়ে তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলেই আমাদের সামনে ডেমো লেখাটা চলে আসবে। এখন আমরা দেখব কার্সার মুভমেন্ট। একটি করে অক্ষরের ডানে অবস্থান করার জন্য ডানের চাপলে একটি করে অক্ষরের ডানে যাবে। বাম দিকে দিলে একটি করে অক্ষরের বাম দিকে আসবে। ডাউন এরোতে চাপ দিলে একটি করে ডাউন অপশনে নিচের দিকে যাবে। আপ দিলে একটা করে আপ উপরের দিকে আসতে থাকবে লাইনে। তো এখানে লেখাই আছে একটি করে অক্ষরের বামে নিতে চাইলে বামেরও, একটি করে অক্ষরের ডানে নিতে চাইলে ডানেরও, একটি অক্ষরের নিচে নিতে চাইলে অবস্থান করতে চাইলে ডাউনেরও, একটি অক্ষরের উপরে অবস্থান করার জন্য আপেরও। এখন আমরা দেখব কন্ট্রোল চাপ দিয়ে ডানের চাপ দিলে একটি করে ওয়ার্ডের ডানে
অবস্থান করে। একটি করে ওয়ার্ডের ডানে অবস্থান করার জন্য কন্ট্রোল চাপ দিয়ে ডান অ্যারোতে চাপ দিলেই একটি করে ওয়ার্ডের ডানে অবস্থান করবে। একটি করে ওয়ার্ডের বামে অবস্থান করার জন্য বাম অ্যারোতে দিলে একটি করে ওয়ার্ডের বামে অবস্থান করবে। তারপরে আমরা দেখব ইন্ট। ইন্ট হচ্ছে কোনো লাইনের শেষে অবস্থান করবে, হোম কোনো লাইনের প্রথমে অবস্থান করে। তো আমরা ইন্ট দিব কোনো লাইনের শেষে অবস্থান করছে, এবং হোম দিলেই কোনো লাইনের শুরুতেই অবস্থান করছে। এখন আমরা দেখব নতুন পেজ কিভাবে তৈরি করতে হয়। নতুন পেজ তৈরি করতে হলে কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করতে হবে। শর্ত, কার্সরটিকে কোনো পেজের লেখার শেষে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের কার্সরটা কিন্তু সবার প্রথমে আছে। কন্ট্রোল ইন্ট দিলেই সবার শেষে কার্সরটা চলে আসবে। কন্ট্রোল এন্টার যতবার প্রেস করব ততবার নতুন পেজ হয়ে যাবে। পেজ হয়েছে কিনা আমরা এখানে দেখলেই বুঝতে পারবো। তো এখানে যতবার প্রেস করব নতুন পেজ হয়ে যাবে। তো আমরা 10টা পেজ ক্রিয়েট করেছি, আমরা এখন 10 নম্বর পেজে আছি। 1 নম্বর পেজে যেতে চাইলে কন্ট্রোল হোম দিলে প্রথম পেজে চলে আসবে। সবার শেষের পেজে যেতে চাইলে কন্ট্রোল ইন্ট দিলে সবার শেষের পেজে চলে যাবে। একটা করে প্রিভিয়াস পেজে যেতে চাইলে কন্ট্রোল পেজ আপ দিলে একটা করে প্রিভিয়াস পেজে আমরা যেতে পারবো। 8, 7, 6 দেখেন একটা করে প্রিভিয়াস পেজে যাচ্ছে। এখন আমরা যদি নেক্সট পেজে অবস্থান করতে চাই কন্ট্রোল পেজ ডাউন দিলেই নেক্সট পেজে অবস্থান করবে। তো এইভাবে আমরা পেজ ডাউন দিলে নেক্সট পেজ অবস্থান করবে, পেজ আপ দিলে উপরের পেজে অবস্থান করবে, ইন্ট দিলে ডকুমেন্টের শেষে অবস্থান করবে, হোম দিলে ডকুমেন্টের শুরুতে অবস্থান করবে। এখন আমরা একটা পেজকে কিভাবে ডিলিট করতে হয় সেটা দেখব। আমরা ডকুমেন্টের সবার শেষের পেজে আছি, এখন কন্ট্রোল ব্যাক স্পেস দিলেই পেজটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা যে কোনো পেজকে ডিলিট করতে পারি কন্ট্রোল ব্যাক স্পেসের মাধ্যমে, অথবা যেই পেজটা ডিলিট করব সম্পূর্ণ লেখা সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে পেজটা ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল হোম দিলাম, আবার আমরা সর্বপ্রথমে ডকুমেন্টের প্রথমে চলে আসলাম। তো 1 নম্বরের সেকেন্ড পার্টের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।